আমাদের লাইফে বা আমাদের সমাজে খুব কমন একটা বিষয় হচ্ছে কি জানো? যখন তুমি ধরো যে এইজে থাকো না কেন, তখনই বলবে যে এই বয়সে এসব করো না, ওই বয়সে ওইসব করো না, বা হচ্ছে এই বয়সে এইসব মানায় না। ধরো তোমার বয়স যদি ৩০-৪০ হয়ে যায়, তখন বলবে যে এখন আর এসব বাচ্চাদের মতো রং-ঢং কেন করো? ধরো তোমার বয়স যদি হয়ে যাবে ৬০-৭০, তখন হচ্ছে তুমি নেল পলিশ পরতে পারবা না, ঠোঁটে লিপস্টিক পরতে পারবা না। মানে এটা ওরা মেনে নিতে পারে না। এখন এই জিনিসগুলা তারাই বলে যারা হচ্ছে আজীবন এসব সুযোগ থেকে বঞ্চিত হয়ে আসছে, নিজেও পায় নাই, অন্য কাউকে পাইতে দেখলে তাদের হচ্ছে আর সহ্য হয় না। এটা একদম সত্যি কথা, কেউ স্বীকার করুক আর না করুক। শোনো, তোমার মন যতদিন হচ্ছে তোমার সাথ দিবে, তোমার ইচ্ছে করবে, তুমি সবকিছুই করবা। লাইফটা শুধুমাত্র তোমার, অন্য কারো দেওয়া না। সো অন্য কারো কথা শুনে তোমার লাইফের গতিবিধি চেঞ্জ করে ফেলবা, ওটার মতো বোকামো করার কোনো মানে হয় না। যাই হোক, যেহেতু ছুটি চলছে তাই এদিক সেদিক একটু ঘুরছি। আর খাগড়াছড়ি জায়গাতে আমি জানি না, অনেক সুন্দর সুন্দর জায়গা আছে, কিন্তু ওই জায়গাগুলো চিনি না, এই জন্য যেতেও পারি না। কিন্তু কমন কিছু জায়গা আছে, সেখানে প্রত্যেকদিন যেতে আর ভালো লাগে না। কিন্তু আজকের জায়গাটা ছিল একদমই নতুন, এর আগে আমার একবারও আসা হয়নি। তো দৌড়াদৌড়ি ঝাপাঝাপি করে দেন আমরা চলে আসতেছিলাম, আর দেখলাম যে একটা বাজারে একটু নামলাম। মানুষ বেশি অপশন পেলে যা হয় আর কি, এই কলাগুলো সবগুলো মানে এই এক ফানা কলা মাত্র ছিল 40 টাকা, কিন্তু তাও আমরা নিইনি। কারণ হচ্ছে আমাদের কাছে মনে হয়েছে এগুলো জোর করে পাকানো। আর এটা যদি ঢাকায় হইতো, কামড়াকামড়ি লাইগা যেত ভাই এই কলা কেনার জন্য। যাই হোক, ওই যে বেশি অপশন এখন আমাদের হাতে, তাই হচ্ছে আমরা খুব বেছে বেছে জিনিস কিনি। আচ্ছা, এরপরে দেখলাম যে মাশরুম। আজকে সারাদিন হচ্ছে মাশরুমের উপরে আছি আমরা। আর হচ্ছে এখানে আবার লিচু দেখলাম। সো এখন এই লিচুগুলো কি চায়না 2 নাকি 3 সেটা হচ্ছে চেক করতেছি। ওনারা মজা করতেছে, ওনারা বলতেছে যে এক বোন্দা খাবেন আর এক বোন্দা হচ্ছে ফ্রি। কিন্তু খেয়ে দেখলাম যে লিচু হচ্ছে এগুলো চায়না 2, তো হচ্ছে আমরা আর নিই নাই। ও আমাকে অপশন দিচ্ছিল যে লিচু নিবা নাকি মাশরুম। অবভিয়াসলি মাশরুম ভাই, লিচু কে নেয়? দেন হচ্ছে আমরা আরও ১ পোয়া মাশরুম নিয়েছি। এখান থেকে হচ্ছে ২০০ টাকা করে কিনেছি, আর সদর থেকে হচ্ছে ২৩০ টাকা দিয়ে কিনেছিলাম সেদিন সকালে। তো এখান থেকে এই মাশরুমগুলো একটু পরিষ্কার কম ছিল, মানে বাসায় গিয়ে একটু খাটনি বেশি হবে। আর অন্যান্য যারা বিক্রি করে এগুলো একদমই ধোয়া থাকে। সো এত বেশি কষ্ট করতে হয় না বাসায় নিয়ে। তো আমরা একদম যেগুলো খুব কম ফুটেছে ওরকম টাইপস দেখে দেখে হচ্ছে মাশরুমগুলো নিচ্ছিলাম। কারণ ওগুলাতে পোকা না থাকার চান্স বেশি, মানে পোকা হয় না ছোটো ছোটোগুলাতে। তো আমরা এখান থেকে ১ পোয়া নিয়ে নিলাম। এখন মাশরুম এই পাশে, মানে রাস্তার ২ পাশে বাজার, তো এই পাশে এসে দেখলাম যে এখানের মাশরুমগুলো বেশ ভালো। আর মাশরুম বিশ্বাস করো, আমি যদি পারতাম আমি ৫-৬ হাজার টাকার মাশরুম কিনে ফেলতাম। তো এখান থেকেও নিলাম। উনি বলতেছে ২৫০ টাকা, রাস্তার ওই পাশে ২০০ টাকা, এই পাশে ২৫০ টাকা। পরে আমরা দামাদামি করে বললাম যে আমরা মাত্রই এখান থেকে ২০০ টাকা দিয়ে নিয়েছি, তো উনিও পরে ২০০ টাকাই দিয়ে দিল। চলো, মাশরুমের দিন আজকে, টাটা।